আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচ্য বিষয় হবে একটি কার্বোরেটর। প্রথমে কিছু কার্বোরেটরের ফুটো বা হোল, যেই ফুটো দিয়ে কার্বোরেটরের ভিতরে বাতাস যায়, কিভাবে বাতাস যায়, কিভাবে কার্বোরেটর তেল তেল এর মিক্সার সম্পূর্ণ করে, এই বিষয়ে একটু আলোচনা হবে। এই যে ফুটোটা, এই হোল, এটা হলো গাড়ির স্লো রেস, মানে গাড়ি আপনি স্টার্টে রেখে দিলেন আইডিয়াল স্টার্টের জন্য। এই ফুটো, এই যে আইডিয়াল স্টার্টের জন্য একটি জেট থাকবে। সেই জেটটা হচ্ছে এই যে আইডিয়াল স্টার্টের জন্য স্লো জেট বলি আমরা, স্লো জেট। এই জেটের থেকে তেল যাবে আর তেলটা যায় মিক্সার হবে। আচ্ছা, শুধু তেল যায় কিভাবে? তেল যাওয়ার একটা সিস্টেম আছে। প্রথম আসি এই ফুটো দিয়ে, এই যে এই ফুটো দিয়ে বাতাস যাবে। দেখেন এইভাবে, এই যে ফুটো দিয়ে বাতাস আসলো, বাতাস ঢুকবে। আর এখানে তেলের চেম্বার, এই তেলের চেম্বার থেকে তেল নিয়ে ঠিক এই বরাবর, এই যে বরাবর এমনি দিয়ে এসে চলে আসবে টিপিএস সেন্সার বা থ্রোটল বডি। এই যে এটা হলো পিস্টন, এটা এই পিস্টন, কার্বোরেটর পিস্টনের ওভার করে গাড়ির পিস্টন ছেড়ে দেওয়ার পরেও এমনি দিয়ে আর কোনো বাতাস যাবে না, পিস্টনটা ঠিক নিচে চলে যাবে, এমনি বাতাস যাওয়া বন্ধ হয়ে যাবে। আর তখন স্লো রেসের জন্য, স্টার্টের জন্য এই পাশে আস্তে ছোটো পিন দিয়ে তেল যাবে আর কিছুটা বাতাস যাবে, যার ধরুন গাড়ি স্টার্টে থাকে। এটা হলো স্লো জেটের এই কাজ। আর এই পাশে তেল আর বাতাস মিক্সার হয়ে এই পাশে যায় কেন? ইঞ্জিনে কেন যায়? ইঞ্জিনে যাওয়ার একটা মেইন কারণ হচ্ছে এই যে ইঞ্জিনের ভিতরে যে পিস্টন, এই পিস্টন কিন্তু নিচের দিকে টান দেয়, বাতাস আর তেল মিক্সারে টান দেয়। অতএব ওইখানে একটা কম্প্রেসার থাকে। ওই কম্প্রেশন, যেই পিস্টন যখন নিচের দিকে যাবে, যখন সিরিঞ্জে সিরিঞ্জে যখন আমরা যে ওষুধ বা তেল বা ইঞ্জিন অয়েল যে ভরি না, এরকম একটা টান থাকে। যদি টান না থাকে তাহলে তো বাতাস আর তেল যাবে না। এই জন্য এখান থেকে একটা ইঞ্জিনের ভিতরে একটা টান থাকে, ওটাকে বলে সাকশন স্ট্রোক। এই সাকশন স্ট্রোকে যখন এয়ার ফুয়েল মিক্সারকে টান দেবে, তখন এই কার্বোরেটরের ভিতর থেকে তেল মিক্সার করে পিস্টনের ভিতরে যাবে। এটা হলো কার্বোরেটরের মেইন কাজ, যে তেল আর বাতাসকে মিক্সার করা অ্যাকুরেট করার জন্য অনেকগুলো কাজ আছে।